হ্যালো এভরিওয়ান, দিস ইজ তামজিদ ফেরদৌস রায়ান ফ্রম স্কুটার ডাইজেস্ট। এবং এখন হচ্ছে দুপুর। আজকে আমি আসছি আজকে হচ্ছে জন্মাষ্টমী। সো ছুটির দিন, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমি আসছি টিভিএস অটোতে। এটা হচ্ছে মিরপুর 60 ফিট টিভিএস অটো, যারা এনটর্কের টেস্ট রাইড অ্যারেঞ্জ করলো। ওনারা আমাকে একটা কুপন দিছিল, এটা হচ্ছে ওয়াশ কুপন। সো আমি যাচ্ছিলাম এখান থেকে পাস করে মিরপুরের দিকে যাচ্ছি, তো 60 ফিট হয়ে যাওয়া লাগবে। তো ভাবলাম ওয়াশটাও করে ফেলি। যেই জিনিসটা কুপনে একটা জিনিস দেখছি, সেটা এই যে লেখা আছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এটা হচ্ছে গিয়ে অটো ওয়াশ। এখন ওই অটো ওয়াশটা কি, সেটা তো যেই সময় ওয়াশ করা হবে আমি আপনাদেরকে দেখাই দিব। আর আচ্ছা, বলতে বলতে দেখেন, এনটর্কের কথা বলতে বলতে অলরেডি এনটর্ক এসেও গেছে। সো আমার নিজের প্রচুর পছন্দ হয়েছে এনটর্ক। আমার কাছে হয়তো ইনফ্যাক্ট টাকা থাকলে এনটর্ক আমি একটা কালেকশান করেও ফেলতাম, নিয়ে নিতাম। তো এনটর্ক নিয়ে কিছু প্রশ্ন আছে, এবং আমি আমার ফার্স্ট ইমপ্রেশন যখন করলাম, জাস্ট দুই একটা টুকিটাকি জিনিস মিস করে ফেলছি। আজকে আমি এই সবগুলা কথা যখন আমি এখান থেকে ওয়াশ করায় মুভ করব, তখন আমি বলবো। আজকেরটা বেসিক্যালি কোনো ইনফরমেটিভ ব্লগ বা ওরকম কিছু না, জাস্ট একটা ডেইলি রেগুলার ব্লগ। ঢাকায় ঘুরতে বেরোইছি, সারাদিন ঘোরাফেরা করব, ঘোরাফেরা করে মোটামুটি বাসায় যাব। সো সারাদিন একটু আপনাদের সাথে গল্প করব, দ্যাটস ইট, আর কিছু না। সো কিপ ওয়াচিং। কিন্তু আমি টিভিএস থেকে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট বাইকের ব্যাপারে বলে যাই। এই জিনিসটা হচ্ছে এরকম, দেখাই। এই যে এনটর্ক তো ভাই সব জায়গায় প্রচুর। এই যে দেখেন, এই যে এক্সেল কমফর্ট, বুঝছেন? এই এক্সেল কমফর্ট নিয়ে আমি অনেককেই বলি যে যারা ধরেন বাজেট বেশি না এবং যাদের এত মান সম্মানের ভয় নাই। বাংলাদেশে আপনার সিএনজি ভাড়া বলেন, অনেকেই আছেন যাদের কর্পোরেট বা যাদের সামর্থ্য আছে, আপনারা কিন্তু চাইলে এই টিভিএস এক্সেলটা ইজিলি নিতে পারেন। কারণ এটার মাইলেজ তো প্রচুর, খুবই ভালো। ঢাকা শহরে নাকি 50 পাওয়া যায়, আমি কমই ধরি 45 লিটারে। আর এইটা হচ্ছে একটা ভার্সন, এটা একটু কমার্শিয়াল ভার্সন। আর এইটা তো হচ্ছে কমফর্ট ভার্সন। এই যে এখানে অলরেডি একটা ব্যানার আছে, বিজি লাইফের ইজি সমাধান। আপনারা নতুন যদি কেউ শুরু করতে চান স্কুটার চালানো, এটা কিন্তু অটো গিয়ার, এটা চেইন ড্রিভেন, বেল্ট না, চাকাও মোটামুটি বড়, সব কিছুই এটা অ্যাজ আ নতুন হিসেবে কিন্তু দিস ইজ ফ্যান্টাস্টিক। আপনি অনেক টাকা, 1 বছরে আপনার টাকা উসল হয়ে যাবে। আপনার রেগুলার যদি 600 টাকা মিনিমাম বা 700 টাকা হচ্ছে সিএনজি ভাড়া হয়, সেটার বদলে যদি আপনি এইটা নেন, আপনি এবার ক্যালকুলেশন করেন। আচ্ছা, আমি প্রাইসটা একটু জেনে নিয়ে বলি। ভাইয়া, এটার প্রাইসটা এখন কত? এটার প্রাইসটা কত এখন? 69,900, মানে 70। আর আপনার রেজিস্ট্রেশন ভাইয়া? রেজিস্ট্রেশন হচ্ছে 2 বছরের জন্য, এটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, মানে মিনিমাম কত পড়ে আর কি? 69,900 দিয়ে আপনি এই করেন প্রাইসে দিয়ে। ও আচ্ছা, এটা বলে দিয়ে যে রেজিস্ট্রেশন আমরা 2 থেকে 3টা ওয়ার্কিং ডের মধ্যেই কমপ্লিট করি। আচ্ছা, নাম্বার পাওয়া যায় আর কি। ওকে, এই গাড়ি নিয়ে বাসে বসে থাকতে মানে 100 সিসি হচ্ছে আপনার সম্ভবত 13,000 সামথিং। ওই গভর্নমেন্ট ফিস যেটা 13,000 সামথিং। না, আরও কম এখন। ওকে, সো ওভারঅল যা শুনলেন, আপনি মোটামুটি 80 থেকে 85-এর মধ্যে ক্লোজ করে দিতে পারলেন একটা
এই জিনিস নিয়ে। আপনি যদি তারপর মনে করেন যে না আমি আর একটু ভালো স্টাইলিশ কিছু নিতে চাই, তখন এন্টর কাছে মার্কেটে হয়তো আরও অপশন আছে। বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইজিলি স্টার্ট ইউর জার্নি উইথ টিভিএস এক্সেল। সো আমি চলে যাই এখান থেকে, আর টিভিএস এক্সেল নিয়ে আমি খুব দ্রুত একটা ফার্স্ট ইমপ্রেশন আছে সেটা বানাই ফেলবো। সো র্যাপিং ইট আপ হিয়ার ইন টিভিএস অটো। এখান থেকে এখন সাইন আউট করতেছি, যাব হলো মিরপুরের দিকে। বাই। আচ্ছা, T9 ফাইনালি ধোয়া শেষ হয়ে গেছে। নতুন স্কুটার দেখতেই ভাল লাগে। আমি অটোমেটিক যে ওয়াশ ছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ওইটার মজাটা আমি নিতে পারি নাই। দ্য রিজন ইজ অটোমেটিক ওয়াশে ডাবল স্ট্যান্ড করে মূলত ধোয়া লাগে। সো যেই ধোয়াটা লাগে ওইভাবে ওই ঘাটে আমার T9-এর ঘাট ম্যাচ করছিল না। সো ম্যাচ যেহেতু করে নাই, সো স্বাভাবিক কিছু করার নাই, তাই ওয়াশ অটোমেটিক হয় নাই। বাট ম্যানুয়ালি যতটুক অটোমেটিক করা সম্ভব আমাকে করে দিছে। সো থ্যাঙ্কস টু দেম। আমি একটু যাচ্ছি মিরপুর, আমার চাচার বাসা। সো চাচার বাসায় যেতে যেতে আরেকটু বলি, সেটা হচ্ছে টিভিএস এক্সেল আমি যেটা দেখাইলাম। আচ্ছা, টিভিএস এক্সেল তো আমি দেখালাম, বাট একটা কথা বলি, এই বৃষ্টির সিজনে অনেকে যেটা করেন, বৃষ্টির সিজনে স্কুটার আপনি ওয়াশই করেন না বা করান না, যেটা হচ্ছে চূড়ান্ত একটা বড় ভুল। আমি সামনে যেটা করব, আমার ইচ্ছা আছে আমি আমার বাসায় আমি একটা পাম্প কিনে নিব, এই অটোমেটিক পাম্প, যেটা ধরেন একটা বালতির মধ্যে পানি দিয়ে, টোটাল ব্র্যান্ডের দেখলাম 9,000 টাকায় অটোমেটিক পাম্প। আপনার বৃষ্টিতে যদি কাদা পানি স্কুটারে লাগে, এটা যদি আপনি সাথে সাথে ধুয়ে ফেলতে পারেন, সাবান পানি দিয়ে ধুতে হবে না। আপনি জাস্ট মনে করেন কাদাটুকু যে আপনার স্কুটারে লেগে থাকে, আপনি সেটা ধুয়ে ফেলেন। এই যে আমি কাদা পানি দিয়ে কিছুটা যে চালাচ্ছিলাম আর এখন এই যে ধুইলাম, ডিফারেন্সটা আমি বুঝতেছি। আমার থ্রোটল জ্যাম লাগতো, থ্রোটল এখন আর জ্যাম নাই। আমার কাছে ব্রেকের রেসপন্স একটু বেটার মনে হচ্ছে। স্কুটারে কিছু হালকা হালকা একটা জটলা ভাব ছিল, মানে ভাইব্রেশন টাইপ কিছু ছিল, মনে হচ্ছিল যে কেমন জানি জমাট বাঁধা, ফ্রি হয়ে গেছে, দেখছেন? সো বৃষ্টি হবে, আবার কাদা লাগবে, আপনি আবার ধুবেন। আপনার কাছে যদি মনে হয় যে বাইরে ওয়াশ করাটা আপনার জন্য অনেক কস্টলি হয়ে যাচ্ছে, আপনি নিজে একটা সলিউশন করে নিতে পারেন। আমি মনে করি আপনি যদি লং টাইম আপনার স্কুটারটা চালাতে চান, সেই ক্ষেত্রে এটা তো মাস্ট আপনাকে করতেই হবে। আপনার বাহনেরও আপনি যত্ন নিলেন, আপনি একই স্কুটার সারা জীবন চালাবেন, আমি সেটা বুঝাই নাই। আমি বোঝাতে চেয়েছি যে আপনি তো দুই চাকার বাহন নিশ্চয়ই অনেক দিন ধরে চালাবেন, সাথে থাকবেন। সো একটা এরকম ইনভেস্টমেন্ট করাই যায়। সো আসছিলাম হচ্ছে স্টেক রিপাবলিকে, সারাদিন মিরপুর থেকে তো আসলাম, মিরপুর থেকে আসি না, বাসা থেকে আসছি, মিরপুরে গেলাম টিভিএসের শোরুমে, তারপর তাদের ওখানে সার্ভিস সেন্টারও ছিল, তো ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর ফ্রি ওয়াশ ছিল টেস্ট রাইডে, সেটা করলাম। চাচার বাসায় গেলাম, পরে আমার কাজিন, যে আমার চাচাতো ভাই, হ্যালো, এই ভদ্রলোক পিনিক তুলে দিল যে স্টেক রিপাবলিকে আমরা খাইতে যেতে পারি নাকি। খাওয়া দাওয়া করলাম, খাওয়ার ছবি এখনই দিয়ে দিচ্ছে। সময় পার করলাম, ভালোই সময় পার করলাম। ভালো সময় পার করার পর চলে যাব। এখন আমরা মুভ করব, ওকে নামাই দিব। নামাই দিয়ে আপনাদের সাথে কিছু কথা আছে, শেষ কথা, সেই কথাগুলো যাওয়ার সময়, আমি আমার বাসায় যাওয়ার সময় আপনাদের সাথে বলবো। সো এখন চলে যাই মিরপুরে, আমার কাজিন আছে, ওকে নামাই দিয়ে আপনাদের সাথে গল্প করব।
বাই বাই ভাই, বাই। তো টাটা বাই বাইয়ের পালা শেষ। আপনাদের সাথে তো বলেছিলাম কিছু কথা বলবো। রাতের বেলা হাইওয়েতে না যাওয়াই ভালো। রাতের বেলা হাইওয়েতে যাওয়াটা আমি একটু ডিসকারেজ করি। আমারও রাতে হাইওয়েতে যেতে পার্সোনালি আসলে ভালো লাগে না, টু বি ফ্র্যাঙ্ক। আর চালাতে চালাতে কথা বলবো, সো আমার রাস্তাতেও একটু মনোযোগ থাকবে। তো মাঝে মধ্যে হয়তো কথা ব্রেক হয়ে যেতে পারে, এজন্য দুঃখিত। আমি আবার ওই টপিকে ঘুরে আসব। সো এনটর্কের আমি আমার ফার্স্ট এক্সপ্রেশন আপলোড দিলাম, মানুষের অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এবং সবাই বলেছে যে এইরকম ফার্স্ট ইমপ্রেশন স্কুটারের দরকার এবং আমি এইভাবেই যাতে বানাই। এটা দীর্ঘ হলেও প্রত্যেকটা মোমেন্ট ছিল ভালো, বা এনজয় করার যে একটা ব্যাপার, এভরিওয়ান এনজয়েড অ্যান্ড অনেক ইনফরমেটিভ ছিল। আমার খুবই ভালো লেগেছে, ভালো লেগেছে বিষয়টা। তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আপনাদের জন্যই তো আমি, এবং আমি মাঝে মধ্যে ইনফ্যাক্ট ফিল করি যে আমার কি আরেকটু আগে আসলে ভালো হতো কিনা বা কিছু, কিন্তু আমার কাছে মনে হয় ইটস নেভার টু লেট, তাই না? কোনো কিছুই আসলে দেরি হয়ে যায় না, যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, প্যাশন থাকে। তো আমার তো মনে হয় 65 বছর বয়সে অথবা 60 বছর বয়সে কেএফসির ফাউন্ডার কেএফসি ফাউন্ড করেছেন। তো আমার আর বয়স কত, 19-20। সো গেটিং ব্যাক টু দ্য টপিক, সেটা হচ্ছে 2-3টা জিনিস আমি আমার ফার্স্ট ইমপ্রেশনে মিস করেছি, যার মধ্যে একটা ছিল আমি মাইলেজটা বলি নাই। মাইলেজের বিষয়টা হচ্ছে যে আমি মাইলেজ সবসময় কমায় বলতে পছন্দ করি, কারণ কোনো জিনিস যদি আপনি কম পান, সেটা যদি আপনি জেনে কম পান খারাপ লাগবে না, কিন্তু যদি জানেন যে আপনি এখান থেকে বেশি পাবেন এরপরে কম পান, তখন না জিনিসটা খারাপ লাগে। সো যদি আমি আমার ভ্লগ যখন করেছি বা আমি ফার্স্ট ইমপ্রেশনটা যখন বানিয়েছি, তা আমি যদি বলতাম যে না আপনি 35 থেকে 40 পাবেন, যেটা আমি অ্যাকচুয়ালি বলতাম, কোম্পানি ক্লেম করতেই পারে বেশি 50-60 অনেক কিছুই বলতে পারে, বাট ধরেন আমি স্পেসিফিকেশন দেখে আমার খুঁটিনাটি কিছু অভিজ্ঞতা মিলিয়ে আমি একটা ফিগার আপনাদের বললাম। কিন্তু তখন যেটা হবে, আপনাদেরই অ্যাকচুয়ালি খারাপ লাগবে যে ভাই আসলে কেমন কি, যাই হোক। কিন্তু লাস্ট 2 to 3 days আমি অবজার্ভ করলাম অনেকেই আছেন, অনেকে 200 কিলো চালিয়ে ফেলেছেন। লাস্ট সর্বোচ্চ যিনি চালিয়েছেন, সো তার দেখলাম 42 পয়েন্ট সামথিং, অ্যারাউন্ড 73 বা 72। এনটর্ক ক্লাব যে গ্রুপে আছে ওখানে উনি পোস্ট করেছে। সো ওইটা থেকে আমরা আশা করতে পারি 40+ আপনি সিটিতে অলওয়েজ পাবেন। এখনও কিন্তু ইঞ্জিন মাত্র 200 কিলোমিটার, ইঞ্জিন কিন্তু ফ্রি হতে টাইম নেয়। সো এরপর তো ডেফিনেটলি বেশি আপনারা পাবেন। কার্বিউরেটর ইঞ্জিন, সেখানে 3 স্পার্ক প্লাগ, এরপরও 40, ইটস আ লট। 125 সিসি মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার যেটা সবাই আমার কাছে যেটা সবাই অনেকেই জিজ্ঞেস করেছেন, ভাই এটা কি হাইওয়েতে চালানো যাবে? আসলে এই কথাটা না খুবই টেকনিক্যাল। এটার কারণ কি, হাইওয়েতে আপনি যে কোনো কিছু নিয়ে রাইড করতে পারবেন, আর এটা ইঞ্জিন চালিত বাহন। ধরেন এনটর্ক নিয়ে মানুষ কিন্তু লাদাখের মতো জায়গায়ও চলে যাচ্ছে, যেটা ওয়ান অফ দ্য হার্ডেস্ট রোডস অফ দি ওয়ার্ল্ড। তো সেখানে মানুষ যদি লাদাখ মেরে দিয়ে চলে আসতে পারে একটা এনটর্ক নিয়ে, সো কেন যাওয়া যাবে না? তাহলে হাইওয়েতে কি এটা নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, ডেফিনেটলি যাওয়া যাবে, কিন্তু আপনি হয়তো বা একটা ম্যাক্সি স্কুটারের মতো হাইওয়েতে কমফোর্ট জোনটা পাবেন না। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এনটর্কের সিটগুলো কিন্তু কিছুটা স্পোর্টি, যেহেতু এটা একটা স্পোর্টস স্কুটার বলা হচ্ছে। সো স্পোর্টস স্কুটারের ডিজাইন, ফ্রম বডি টু সিট, ফ্রম স্টোরেজ, ফুট পেগ, সব কিছুরই কিন্তু একটা ডাইমেনশন আছে। সো ওই ডাইমেনশন যদি ওই প্যাটার্নের না হয়, তাহলে কিন্তু এটা স্পোর্টস স্কুটার হবে না।
এবং স্কুটারও কিন্তু এরকম বাতাস কাটানোর মতো করে ডিজাইন করা যায়। এটা কিন্তু এনটর্ককে দেখলে অবশ্যই আইডিয়া পাওয়া যায় যে না, এনটর্ক ওইভাবেই ডিজাইন করা যেখানে আপনি ইজিলি বাতাস কাটাতে পারবেন। সো এটা এখন সিটে বসে আপনি যদি দীর্ঘক্ষণ হাইওয়েতে চালান তখন আপনার একটু প্যারা লাগতে পারে। দেন এগেইন হচ্ছে আপনি যদি ব্রেক নিয়ে নিয়ে চালান হয়তো আপনি দীর্ঘ সময় হাইওয়েতে চালিয়ে আসতে পারলেন। এটা না পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার মতামত জিজ্ঞেস করতে চাইলে আপনি পারবেন, যেতে পারবেন না তা না, আপনি শহরে চালাবেন, হাইওয়েতে মাঝে মধ্যে যাবেন, ডেফিনেটলি নিয়ে নিতে পারেন। বিকজ পাওয়ারের যে ব্যাপারটা, পাওয়ারের আশা করি 125 সিসি অনুযায়ী 125 সিসি অনুযায়ী পাওয়ারের এখানে আপনি কমতি অ্যাকচুয়ালি পাবেন না। সো পাওয়ার আপনি ঠিক মতোই পাবেন। এখন ইট ইজ আপ টু ইউ, আপনি সিটে বসবেন। আপনি যদি পিলিয়ন নিয়ে মানে পিছনে কাউকে নিয়ে যদি যেতে চান হাইওয়েতে, তাকে নিয়ে বসবেন, তাকে নিয়ে বসাবেন, সে কি ফিডব্যাক দেয়, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ইটস গুড এনাফ। আর ফিউয়েল ট্যাঙ্ক নিয়ে কোয়েশ্চেনের কিছু নাই। এটা হচ্ছে টোটালি একটা স্পোর্টস স্কুটার, যেটা আমি আগেও বলেছি। সেখানে আপনার ফুয়েল ট্যাঙ্ক এতটুক আছে, এটা মোটেও খারাপ কিছু না। এইরক্সের মতো স্কুটার যেটা 150 সিসি, যেটা সামনে আবার ইন্ডিয়াতে আসবে, সেটারও ফুয়েল ক্যাপাসিটি 4.5 লিটার কি 5 লিটার, নট মোর দ্যান দ্যাট। তো এটা আসলে কোনো বিষয় না। যদি আপনি 45 করেও মাইলেজ পান হাইওয়েতে, এটা তো আপনি 200 কিলোমিটার পরে যে আপনি তেল নিচ্ছেন, এখানে খারাপের আমি কোনো কিছুই আমি মনে করি না। দিস ইজ রং। আপনি ব্রেক তো নেবেন, একটানা তো আপনি চালিয়ে যাবেন না বা যাচ্ছেন না। আরেকটা বিষয় যেটা খেয়াল করলাম, একজন বললেন যে চাকা স্লিপ করে। এই চাকা স্লিপ করার ব্যাপারটা একটু টেকনিক্যাল। প্রথমটা হচ্ছে টায়ারের কারণে একটা ব্যাপার আছে। তো আপনার টায়ার যদি ভালো না হয়, সেটা যদি ওই পরিমাণ গ্রিপি না হয়, রেডিয়াল টায়ার না হয়, তাহলে কিন্তু এরকম হতে পারে যে আপনি ঠিকমতো টায়ার প্রেশারও মেনটেন করেন না অ্যান্ড স্টাফ। তখন যেটা হবে, তখন কিন্তু এরকম প্রবলেম হতে পারে। ব্রেক করলেন, স্লিপ করছে। আবার আপনি ব্রেক যদি পিছনেরটা বেশি ধরে ফেলেন, তখন কিন্তু সেটা স্লিপ করবে। কিন্তু আপনি যদি দুইটার কম্বিনেশন করে আপনি ব্রেক চাপেন, এই যে ডান বাম ডান বাম ডান বাম ডান বাম ডান বাম, জাস্ট ক্লিক করবেন। আপনি এরকম করে চেপে ধরবেন না, ক্লিক করবেন, ক্লিক জাস্ট প্রেস করবেন, ছেড়ে দিবেন, একবার ট্যাপ ট্যাপ, এরকম করেও যদি ব্রেক করেন, ব্রেকিং এফিসিয়েন্সি অনেক ভালো হয়। যেই স্কুটারে আপনার মনে হচ্ছে ব্রেকিং এফিসিয়েন্সি ভালো না, সেই স্কুটারেও আপনি খুবই ভালো ব্রেকিং এফিসিয়েন্সি পাবেন। এটা আমার বিলিভ। আমি এইভাবে চালাই, ব্রেকিং তো ভালো হচ্ছেই, পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার ব্রেক শুগুলোকেও অনেক দিন লংজিভিটি লাস্টিং করে। আর ব্রেক শু যদি আপনি লাস্টিং করাতে চান, বৃষ্টির কাদা পানি থাকলে, কোনো কিছু থাকলে ওই যে ওয়াশ করে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে। সো এইটা গেল আরেকটা পার্ট। আর হচ্ছে আর কি, আর সিঙ্গেল সাসপেনশন, হ্যাঁ সিঙ্গেল সাসপেনশনে এই ইস্যু আছে, খুব জোরে ব্রেক করলে মনে হয় যে গাড়িটা হয়তো বামের দিকে কাত হয়ে যাচ্ছে। ডুয়াল সাসপেনশনে এই চ্যালেঞ্জটা নাই। সো এটা আমি সিঙ্গেল সাসপেনশনে যতটুক চালিয়েছি, জাস্ট প্রথমেই যতটুক চালিয়েছি, এটা অ্যাকচুয়ালি আমিও ফিল করেছি। সেটা নিয়ে কমপ্লেনের কিছু নাই। আপনি টায়ার প্রেশার যদি ডাবলিং করেন, পিছনে 3 থেকে 4 বাড়িয়ে নেবেন রেকমেন্ডেড থেকে, সামনেরটা একই রকম রাখবেন। এই হচ্ছে গিয়ে 3টা ব্যাপার। আর স্কুটারে হচ্ছে আপনি যখন এই যে থ্রটলটা আমি ছেড়ে দিলাম, অটোমেটিক কিন্তু নিউট্রাল পজিশনে যে আস্তে আস্তে একটা ব্রেকিং স্কুটার করতেই থাকে। আপনি এইটা ইউজ করে শহরে বা হাইওয়েতে ইজিলি কিন্তু চালাতে পারেন। ইনফ্যাক্ট এটা আমিও ফলো করি। এই যে আমার একটু স্লো হতে যদি হয় কোথাও, সেখানে আমি আস্তে করে এটা ছেড়ে দিই, ডিস্টেন্স বুঝে, অলরেডি একটা ব্রেকিং স্পিড একটা কন্ট্রোলে চলে আসে। তারপর 2-1টা প্রেস করি জাস্ট ব্রেকে, অ্যান্ড স্কুটার জাস্ট নর্মালি দাঁড়ায় যায়। সো আমার মনে হয় এগুলা আপনি যদি ফলো করেন, এনটর্ক উইল বি মাচ মোর ফান রাইড টু রাইড অন। অ্যান্ড আমার নিজেরও পার্সোনালি ইচ্ছা আছে ফিউচারে এনটর্ক নেওয়ার। কবে নিব, কিভাবে নিব আমি জানি না, যদি সুযোগ হয় কখনো, আমার চালিয়ে দেখার পার্সোনালি ইচ্ছা আছে। সো আমি আমার বাসার পথে যেতে থাকি। একজন ফোনও করেছে, এক ভাইয়া, যে ভাই আমার ইঞ্জিন অয়েল লাগবে,
আমি রাতে এসেই কালেক্ট করতে চাই। মাঝে মধ্যে ভাবি আপনাদের জন্য আমি একটা হটলাইন নাম্বার চালু করে ফেলবো নাকি, হ্যাঁ, সো দ্যাট আপনারা যে যার মতো প্রয়োজনে, দেখা গেছে রাতে ট্যুরে যাবেন, এখান থেকে কিছু কিনে নিয়ে গেলেন। ইনশাল্লাহ সামনে হবে স্কুটার ডাইজেস্ট শপ, ওই পর্যায়ে যাতে যায়। এটা আপনাদেরই দোকান, আপনারা আসবেন, কেনাকাটা করবেন। ইনশাল্লাহ আমি চাই আমরা সবাই মিলে যাতে স্কুটার কমিউনিটিটাকে আরও বড় করতে পারি, একসাথে যেতে পারি। সেই 2017 থেকেই তো আমি আপনাদের জন্য আছি। এই জায়গাটা ইচ্ছা, প্যাশন অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়েই তো আগাচ্ছি। আরও বড় করে ইনশাল্লাহ সব কিছু করতে পারবো সেই আশা রাখি, ইচ্ছা রাখি। আপনারাও আমাদের জন্য, মানে আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, ভালো কিছু করতে পারি, আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আমার ইন্টেনশন যাতে চেঞ্জ না হয়। সো আজকের মতো আমি তামজিদ ফেরদৌস রায়ান, সাইনিং আউট।